হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়ামি। বুঝতেই পারছো, আমি আমার পুরনো জগতে আবার ফিরে এসেছি। মানে এখন আমি দুবাই। ফিরে আসার আর ভিডিও করার সুযোগ ছিল না। যাকে ফিরে এসে এক সপ্তাহের বেশি লেগে গেল আবার নতুন করে বাড়িতে সেট হতে। মেয়েদের স্কুল শুরু হয়ে গেছে। এর মাঝেই পেয়ে গেলাম আবার নিমন্ত্রণ একটা বিশেষ পুজোর। কী পুজো আর তার সম্বন্ধে সব কিছু বলবো এই ভিডিওতে। আমাদের বিল্ডিং থেকে আমি, মনিকা, রিচা আর প্রীতি চারজনে ট্যাক্সি করে রওনা দিলাম সুপ্রিয়ার বাড়ির উদ্দেশ্যে। সুপ্রিয়া আগে আমাদের বিল্ডিংয়েই থাকতো, কিন্তু এখনও শিফট হয়ে গেছে এইখানে মানখুল। বেশ আমাদের ওখান থেকে অনেকটাই দূর। চারজনে আমরা চলে এলাম আজ বৃহস্পতিবার। আছে ওর বাড়িতে এক বিশেষ পুজো। পুজোর সাজগোজ দরজার বাইরে থেকেই বোঝা যাচ্ছে। চলুন ভেতরে যাই। নতুন বাড়ি কেমন করে সাজিয়েছে, আজ আর কি পুজো হচ্ছে, সেই সব কিছু দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আগের ফ্ল্যাটটাও খুব সুন্দর করে সাজানো ছিল। এখানেও দেখছি কয়েকদিনের মধ্যেই বেশ সুন্দর সাজিয়ে ফেলেছে ও। আর উনি হলেন সুপ্রিয়ার শাশুড়ি মা। চলুন, ওদিকে আছে ব্যালকনি, একটু ঘুরে আসি। বাহ, ব্যালকনিটাও দেখছি ভারী সুন্দর, অনেক গাছপালা। আর ওই দিকে দেখা যাচ্ছে কিচেন থেকে আসা যাবে ব্যালকনি। বাহ, বেশ সুন্দর, তাই না? আর বেশ স্পেশিয়াসও আছে। একটা চেয়ার টেবিলও দেখছি পড়ে গেছে। চলুন ভেতর দিক থেকে এবার ঘুরে আসি। আপনাদেরকে দুবাইয়ের একটা হোম ট্যুর ছোট্ট করে দিয়ে দিলাম। ওদিকে ছিল স্টোর রুম, আর এইখানে বোধহয় পুজো হয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটায়। উনি পুজোর বিধিটা করে নিক। চলুন আমরা প্রথমে আগে দেখে আসি বাকি রুমগুলো, তারপর ভালো করে ঠাকুর দর্শন করব। বেডরুমের সাথেও আছে একটা ব্যালকনি, আর এই ব্যালকনিটা আরও বিশাল। এদিক থেকে ওদিক পর্যন্ত দুটো বেডরুমকেই কানেক্ট করে আছে। আর সাথে আছে বেডরুমে আর একটা স্টোর রুম। বাহ, বেশ ভালো আর খুবই স্পেসিয়াস। আর এই দিকে আছে ছেলের বেডরুম। মার্কসের লক্ষ্মী, এই পুজো হয় প্রতি বছর, আর সমস্ত মহারাষ্ট্রিয়ানরা এই পুজো করে থাকেন। কলসের ওপর স্থাপন করা হয় মা লক্ষ্মীর এই মুখকে, এবং সোনার গয়না দিয়ে মাকে সাজানো হয়। बहुत सुंदर आपने डेकोरेशन किया पूरी घर की। ट्रायपॉड आहे, इथला एक्सपर्ट ना, पण तरी एक कसं म्हणता एक सिन्सिअर मग तू कमेंट देऊ का? রান্নাঘরটা ওর ভারী সুন্দর করে সাজানো আছে। ছোটোর মধ্যে সব কিছু একদম গোছানো। খাবার দাবার গরম করা হচ্ছে। সারাদিন ধরে বেচারি বহুত মেহনত করেছে, অনেক রান্না বান্না করেছে সবার জন্য। প্রায় 20-25 জন লোক মতো এসেছে।
मेरा वो धीरे बस मेरा हंसना ज्यादा रहता है ना। हाँ बहुत अच्छे लगते हैं, हंसते हुए ही तो बहुत अच्छे लगते हैं। हम लोगों को फोटो लेना नहीं हुआ, सुप्रिया को बोलती हूँ आ जाओ साथ में फोटो लेते हैं। মহিলারা একত্রিত হলে যা হয় গল্প গল্প আর গল্প। তাই কিছু না কিছু প্রোগ্রাম আমরা এরকমভাবে ছোটোখাটো করেই থাকি, যাতে সবাই একত্রিত হয়ে জমিয়ে আড্ডা মারা যায়। আমাদের বিল্ডিং এবং পাশের বিল্ডিং থেকে অনেক বন্ধুরাই এসেছে, ফলে সবই প্রায় চেনা মুখ। মহিলাদের ভিড় এখন রান্নাঘরে, খাবার দাবার গরম চলছে, সবাই এক এক করে হাতে হাতে জিনিসপত্র নিয়ে টেবিলে সাজিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে সবাই একত্রিত এক ফ্যামিলি, সবাই চেষ্টা করে যারই বাড়িতে যায় না কেন হাতে হাতে একটু কাজ করে দেওয়ার, তাহলে তারও একটু হেল্প হয়ে যায়। এবার খাওয়া দাওয়ার পালা, চলুন কী কী রান্নাবান্না হয়েছে এক নজরে আপনাদেরকে দেখিয়ে ফেলি। রুটি, পরোটা, ডাল, পনিরের তরকারি, ওইদিকে পায়েস আছে, রসম আছে, হ্যাঁ এঁচোড়ের তরকারি, ছোলে দিয়ে আলুর তরকারি, বাবা অনেক আয়োজন। থালা সাজিয়ে আমি বসে পড়েছি। রসম প্রথমবার খেলাম, এটা কিন্তু আমার দারুণ লাগলো। আর কোল্ড কাপ হলে রসমটা কিন্তু খুবই উপকারী। এবারে চলছে শেষ বিধিবিধান। रिचा बेटी तुम प्रसाद लेके जाओ। हाँ प्रिया সব কিছু মিলিয়ে আজকের সন্ধ্যেটা কাটলো দারুণ। এবার ফিরে যাওয়ার পালা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। বিভিন্ন জোনের বিভিন্ন ধরনের রিচুয়াল, পুজো আর্চা সব কিছু নিয়ে আসবো আমি আমার ভিডিওতে। আজকের মতো বিদায় নিই, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।